আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাড়লগুলো ঘাস খাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ঘাসের ক্ষেত। তো এখানে আসলে ওই যে বড় যে ঘাসগুলো হয় গরুকে খাওয়ানোর জন্য আমরা করছিলাম। পরবর্তীতে এই ঘাসের ক্ষেতটা নষ্ট হয়ে যায়। তো এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো এই যে যেই ঘাসগুলো হইছে মাটিতে এইগুলাই কেটে কেটে আমাদের এখন গাড়লকেও খাওয়াই, পাশাপাশি গরুকেও দেই। এই যে আমাদের খামার, গাছপালার জন্য অবশ্য ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না। তো গাড়ল ঘাস খাচ্ছে আর এই যে ইয়ামিন বসে বসে পাহারা দিতেছে। তো ইয়ামিন, বলেন। তুই কি আমাদের গাড়লের রাখা লবি? রাখাল আমার তো কোন টাইমে হইতে পারবো আমি? ভাই তো আমার স্কুল বন্ধ, সবই ক্লাস বন্ধ, ভাই হইতে পারি। মানে পার্ট টাইম রাখাল। 11 দিনের জন্য। 11 দিন কি স্কুল বন্ধ? ও স্যার, 11 দিন না, 16 দিন। 16 দিন? এটা কি পূজার বন্ধ না পরীক্ষার বন্ধ? পূজার। আহ, যাক ভালো। 11 দিন পর্যন্ত কি আমাকে গাড়লের রাখাল তুই? যাক ভালো হয়েছে, 11 দিনের জন্য রাখাল পেয়ে গেছি। গোসল করে কাপড়ও পাল্টাই না, নগদে পাহাড়া দিতেছি। সাব্বাস, এই নইলে রাখাল। যাই হোক, পড়ালেখা করে কি করবি? পড়ালেখা হইলে কি করুম? 10 পাস হইলেই বিদেশ দাম লাগবো গা। বিদেশ কে? দেশে পড়ালেখা করে চাকরি বাকরি করলে কেমন হয়? না, এই দেশে পড়ার দাম নাই। দাম নাই? এর লেগে বিদেশ যাবি গা? তো আমার বংশী সবাই বিদেশ গেছে, তা আমি না গেলে বংশ খারাপ হবে গা। তোর বড় ভাই তো বিদেশ করে না? হ্যাঁ। পরে বিদেশ গিয়ে অনেক টাকা পয়সা কামাবি। হ্যাঁ। পরে টাকা দিয়ে কি করবি? প্রথমত দেশে বাড়ি করুম, এটা পরে সবার চিন্তা থাকে। বাড়ি বাড়ি করার পর কি এমনি ব্যবসা ধরুম একটা। কি ব্যবসা করবি? গরু মহিষের ব্যবসা? আস্তে আস্তে গরু মহিষেরই ব্যবসা ধরুম। তোর সব থেকে শখের জিনিস কি? গরু না মহিষ না এই গাড়ল ছাগল ভেড়া কোনটা? আমার এগুলার ভিতরে কিছুই না। আমার শখের হলো কবিতর। আগে কবিতর পারছি না, হে কবিতর। পাখি কি? পাখি কি পছন্দ হয় নাকি? পাখি। আর দ্বিতীয়ত যেটা ই ইদানি কয় ছাগল। গরু হাতটা না, গরু গুলো খাওয়ান দিবার দেয়। গুতা মারে না? আর ছাগল বললে গুতা মারলো রাখে না, তো খাওয়ান দিলে আর কাছে ডাকে? হ্যাঁ। আহ, কিন্তু ওর কাহিনীটা হইলো ছাগল বললে পাগল। কারণ ভেবাইতে ভেবাইতে কান মন ঝালাপালা বিড়া লাগব। কথা তুই ঠিকই কইছস, কিন্তু এটা ছাগল বললে গরুটা বললে কাম হয়। কবুতর তো তোকে বাসায় না? কবুতরের খুব আছে। আসাল কিন্তু হপাই নেই, হপাই পালে না কেউ। আমার নানার কই আইনা দিবার, ওই কবুতর বলে কি করবি জায়গা। তো তোরা কবুতর আইনা দিলে পালবি? পালতাম তো, কিন্তু বলে জায়গা না নাই কইলো। জায়গা পাক বাইন্দা দিবি। আহ, তো তোরা যদি আমি কবুতর কিনা দেই তাহলে কি তুই পালারবি? হ্যাঁ। তাহলে তোরা আমি টেস্টিং হিসেবে, টেস্ট হিসেবে তোরা আমি এক জোড়া কবুতর কিনে দিব। কবে? হ্যাঁ, আচ্ছা। দিমু, যেদিনই দেই দিমু। তুই পাইলাবার দেখাবি যে কবুতর আসলে পালা পারস কিনা। খাবার টাবার সবকিছু দেখাশোনা সবকিছু ঠিকঠাক মতো করবি। যদি পারস আস্তে আস্তে ওই 2টা থেকে যদি আল্লাহ দেয় আরো কবুতর হইব। আর না হইলেও তোর এমনিতেও আরো যদি পারি কিনে দিবনি নাকি? হ্যাঁ। তুই কি পালবার পারবি? হ্যাঁ। লাইক ভালো, কবুতরের প্রতি নেশা থাকা ভালো, পশু পাখির প্রতি নেশা ভালো নাকি অন্য কিছুর থেকে? যাই হোক, চিন্তা ভাবনা ভালো, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবি। কারণ কি, এই যে গাড়ল গুলা দেখতেছিস, গাড়ল গুলা দেখতে সুন্দর না? সুন্দর। এতে সমস্যা কি? এটি ভালো লাগে না কে? এটা ভাল লাগে না কারণ গারুল দিয়ে আমার মতো কাইলে হইলে ভালো হইতো। এই এই কালা যে কালা হইলো গলার মালা। হ্যাঁ, এটাই তো কাইলে। কাইলে হইলে সুন্দর। আমার কালা জিনিস পছন্দ, এটা লিয়ে কালা হইলে ভালো হইতো বেশি। তাইলে ঠিক আছে, যাক ভালোই। ওই যে একটা কালা আছে দেখ, ওই যে পিছনে ওই যে দেখছস? দেখছি এটা। এই যে একটা অর্ধেক কালা অর্ধেক সাদা। এটা নিয়ে ইচ্ছা। আর এটা আর দ্বিতীয়ত যে লুম যে আমার কাছে কেমন লাগে, তুলা কেমন ফম ফম তুলা তুলা এমনি তুলা ভালো। তুলা না? হুম। একবার গুলো আর বাড়িতে ঠ্যাঙ্গি একটা লাত্তি খাইছি, তারপরে থেকে আমার গরুর বুগলে যাওয়া বন্ধ। আমি যে ডরাই হবে গরু একটা দেখলে বুগলে যাই না, শান্ত শিষ্ট গরুর বুগলে যাই।
আমার গরু দেখছস একটা গুতা দেয় না। আমার গরু ভদ্র না? হ্যাঁ ভদ্র। এমন ভদ্র ভদ্র গরু পালন লাগবে, তাইলে গুতা দিব না। দর্শক বন্ধুরা, এই যে আপনাদেরকে একটু দেখাই যে আমাদের বৃষ্টির কারণে যে এই পেঁপে গাছটা পড়ে গেছিল, এই যে সেই পেঁপে গাছ, এটাকে পরে এই যে 4টা খোঁটা দিয়ে এইভাবে দাঁড়া করে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন যে মাটি একদম উইঠা গাছটা মানে শিকড় টিকড় সব নিয়ে পড়ে গেছিল। মাশাআল্লাহ এখনো পেঁপে আছে ভালোই, তো উপরে ফুল আসছে। তো ওই যে ওই পিছনে একটা আছে পেঁপে পেঁপে গাছ, এই যে এখানে ছোট্ট একটা চারা, এইখানে এটাতেও পেঁপে আছে মাশাআল্লাহ ভালোই। যে গারলের সামনে আর একটা আছে দেখতেই পাচ্ছেন। এই যে এই পেঁপে গুলাও ভালোই বড় হয়েছে মাশাআল্লাহ, এগুলো আসলে একটু সাইজে অন্যগুলার তুলনায় একটু বড়। তো প্রিয় দর্শক, ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।